এ দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, ঈমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে, কোনোদিন পিছপা পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ। কিসের 3 বছর, কিসের 14 বছর? এদেশে যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগে, ফাঁসি হয়, তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওরা পারে না পাকিস্তানের সাথে, পারে না চীনের সাথে, পারে না মায়ানমারের সাথে, পারে না নেপালের সাথে। আমাদের নরম পেয়েছে, ওখানে মার খায় আর আমাদের উপরে প্রতিশোধ নেয়। যেখানে যেখানে মার খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়। আর এই মার খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায় বলিউডে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, মনে করছেন হুজুর কিছু জানেন, সব খবর আমার কাছে আছে। এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করায় সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার। আমরা চাই ভারতের কোনো চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে। ওদের কোনো সিনেমা, নাটক, থিয়েটার আমাদের দরকার নেই। আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো, যেখানে শিক্ষা পাওয়া যায়। এই কথা বলেন না কেন? সিনেমা বানিয়েছে, মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায়, ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে বর্ডারে ঝুলিয়ে রাখে ফেলানির লাশ। এক কথা বলেন না কেন? এই জন্য শেরে বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। মাওলানা ভাসানী এখন এদেশের ঘরে ঘরে আছে। অধ্যাপক গোলাম আজম, ভাষা সৈনিক, এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই। ওদের যদি এতই ক্ষমতা থাকতো তে পালাইতো না। মানে আন্দাজে উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাল করবেন না। একবার একটু করেছিল, আর্মিতে এমন পিটানো পিটিয়েছে, ওই 3 দিনে শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে, দাঁড়িয়ে আসলে 1000, বসে আসলে 300। কারণ এখানে মাওলানা ভাসানীর জন্ম। এ কথা বলেন না কেন? উনি বলেছিল, যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন। ভালো কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম। যান, স্বামীর কাছে স্ত্রী আছে, সাথে শালি গেছে। আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী 2 জন মিলে পকেট মারবেন, শালি আর এই মেয়ে মিলে। বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই, কারণ স্বামী যদি দিতে না চায় পকেট মারা যায়। 3 মাস গেছেন, পকেট মারেন। যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে, আমাদের ঋণ মুক্ত হবে। জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায়, ও সাঁতার জামাই দরকার কি? কথা বলে না কেন? এমনিতে তো কিছু দেয় না, তারপরে পকেট মারা টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম।